আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি আছি এখন রাজারবাগ সিগন্যাল পার হয়ে খিলগাঁও যাওয়ার পথে। তো আমি যাব হচ্ছে যেহেতু মুগদা, আমি বামের রুটে না গিয়ে ব্রিজে উঠব। এই যে ভাইয়া দেখুন, উনি হচ্ছে বামে যাবে, উনি কিন্তু ডান পাশটা ধরে রাখছে। যখনই ওনার বামে যাওয়ার সময় হবে হয়তো তখনই উনি বামে যাবে, কিন্তু ওনার আগে থেকেই বামে থাকার কথা ছিল, কিন্তু উনি থাকে নাই। এটা হচ্ছে ওনার সুবিধার্থে উনি যায়নি, উনি অন্য কারো সুবিধা দেখে নাই। আমরা আসলে বাংলাদেশের জনগণ এরকম, নিজের স্বার্থটাই আমরা আগে দেখি, অন্যের সুবিধা দেখি না। যাই হোক, ব্রিজে উঠে গেছি। এই ব্রিজ সম্পর্কে কি বলবো, ব্রিজে উঠলেই আপনার ভালো লাগে, কারণ জ্যাম থাকে না, কোনো অটো থাকে না। অটোটাই হচ্ছে আসলে আমার জন্য, আমি মনে করি সবচেয়ে বিরক্তিকর। আপনি অটো যেখানে দেখবেন আপনি রিক্সে থাকবেন 100%। দেখবেন আপনি ঠিকই যাচ্ছে, কিন্তু হঠাৎ করে বামে বা হঠাৎ করে ডানে দিয়ে দিয়েছে, তখন আপনি ব্রেকিংটা ভালো থাকলে আপনি ভালো, আর ভালো ব্রেকিং করতে পারলে আপনি ভালো, না হলে আপনি অ্যাক্সিডেন্ট করবেন। মাঝে মাঝে দেখি আমি এই ব্রিজেও আপনার অটো থাকে, অটো আসে। মাঝে মাঝে ছাত্ররা দেখি আপনার অটোগুলাকে ব্রিজে ধরে আবার ফেরত পাঠিয়ে দেয়, কিন্তু এটা প্রতিনিয়ত হচ্ছে। যখন জ্যাম থাকে নিচে তখন তারা উপরে উঠে যায়। আসলে তারা এমনভাবে চালায়, মানে ওরা মনে হচ্ছে যেন রাস্তায় চলে না, ওরা হচ্ছে আকাশপথে চলে, হেলিকপ্টারের মতো এরকমভাবে চলে। আমরা যারা বাইক চালাই আমাদেরও এত সাহস হয় না ওদের মতো উচ্ছৃঙ্খলতাভাবে চালানো। এই অটোর জ্বালায় ঢাকাতে যারা আছেন, যারা পরিবহন জগতে আছেন অথবা বাইক চালাচ্ছেন, বাইক রাইডার আছেন, সিএনজি বলেন, সবাই এভরিবডি হচ্ছে এই অটোর জ্বালায় অতিষ্ঠ। আপনি যে কোনো রুটে যাবেন এখন অটো ছাড়া কোনো কথা নাই। আর আমি দেখেছি আপনার অটোগুলাতে যাত্রীরা বেশি উঠে, মানে যেখানে পায়ের রিক্সা আছে ওখানে আগে দেখে যে অটো আছে কিনা। যদি ওখানে অটো থাকে তাহলে ওনারা অটোতে উঠবে, আর অটো না থাকলে অপেক্ষা করবে। পায়ের রিক্সা উঠবেই না, উঠতেই চায় না। মানে আসলে এই একটা কারণে হচ্ছে আপনার অটোটা এতটা মেইন রোডে ওরা চালাচ্ছে। ওরা যদি যাত্রী না পেত তাহলে কিন্তু ওরা মেইন রোডে উঠতো না। তো যাত্রীরা উঠে দেখেই আসলে অটোটা এত বৃদ্ধি পেয়েছে মেইন রোডে। যাত্রীরা যদি বয়কট করতো তাহলে কিন্তু অটোগুলা এত বেশি চলতে পারতো না। আর তো আমরা যারা হচ্ছে ঢাকাতে বাইক রাইড করি, তারা একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা যখন কোনো ওভারটেক করতে যাই তখন আমরা দেখতে হবে যে বাম সাইড দিয়ে ওভারটেক করতে গেলে আপনার বাম সাইডে আর কোনো গাড়ি আছে কিনা, বিশেষ করে অটো রিক্সা আছে কিনা, এটা অবশ্যই দেখতে হবে। কারণ অটো রিক্সা থাকলে ভাই 100% শিওর না হয়ে কেউ বাইক ওভারটেক করবেন না, ট্রাক অথবা বাস যেটাই থাকে। কারণ আপনি যদি ওভারটেক করতে যান, ওই অটো রিক্সা এমন একটা, ওরা আসলে ডানে বামে কিছুই চায় না কে আছে বা কে নাই। ওরা যখন আপনি ওভারটেক করতে গেছেন, আপনি ডানে নিয়ে নিল, তখন কিন্তু আপনি ধাক্কা লেগে আপনি ডাইন সাইডে পড়ে যাবেন। এবার ডান সাইডে যদি বাস থাকে বা ট্রাক থাকে, যেটাই থাকে, আপনার অবস্থা ভাই তখন কি হবে সেটা আর আমাকে বলতে হবে না। তো সুতরাং আমরা যারা ঢাকার রাইডাররা আছি তারা এই বিষয়টা খুব খেয়াল করব। কারণ ঢাকাতে আমরা বেশিরভাগ সময় ওভারটেকটা করতে হয় বাম সাইড দিয়ে, কারণ ডাইন সাইডটা আসলে অনেকেই ছাড়তে চায় না, ডাইন সাইডটা ক্লিয়ার থাকে সে বিদায়। তো এই জিনিসটা খেয়াল রেখে আমরা অবশ্যই ওভারটেক করব, কারণ এতে অনেক বড় বড় দুর্ঘটনা থেকে বাঁচতে পারবো আমরা।
তো আজকে আমি আমার গন্তব্যে প্রায় চলে আসছি। তো সর্বশেষ আমি এই ভিডিওতে একটা মেসেজই দিতে চাচ্ছি বা একটা মেসেজই দিতে চেয়েছিলাম, সেটা হলো অটোরিকশা আমাদের বাইকের জন্য আসলেই খুব বিপজ্জনক। তো অটোরিকশা যেহেতু এখন মেইন রোডে চলে, আমরা নিজেরা সতর্ক থাকব, নিজেদের থেকে 100% সতর্ক থাকব। তাহলে এমন সতর্ক থাকতে হবে যাতে ওদের ভুলেও আমাদের বড় ধরনের ক্ষতি না হয়, কারণ ওরা আসলে এমন, ওরা ভুল করেই। আর এখনকার বেশিরভাগ সময় অটোগুলা বেশি অ্যাক্সিডেন্ট হয়। তো ভাইরা এই জিনিসটা খুব খেয়াল রাখবেন। আশা করি সবাই সেফ রাইড করেন এবং সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আমি আপনাদের কাছে আরও সামনে ভিডিও নিয়ে আসব। আপনারা আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।